হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইট পালসে। আজকের এই ক্লাসে আমরা G7 শীর্ষ সম্মেলন 2025 এটা নিয়ে আলোচনা করব এবং ডিটেলস আলোচনা করার পর কিন্তু তোমাদের জন্য এমসিকিউ ফরম্যাটের কোশ্চেন কিন্তু রয়েছে। আমাদের আপকামিং যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সেশনটি। চলো আজকে শুরু করছি G7 সম্মেলন 2025। এর আয়োজক দেশ হলো কানাডা। কানাডাতে কিন্তু আয়োজিত হয়েছে G7 সম্মেলন 2025। সংস্করণ হচ্ছে 51তম সংস্করণ। 51তম G7 সম্মেলন 15 থেকে 17 জুন 2025 কানাডার আলবার্টার কানানাস্কিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। 51তম, এখানে হাইলাইট করাগুলো একটুখানি মনে রাখবে। 51তম সংস্করণ চলছে, কানাডায় আয়োজিত হয়েছে 15 থেকে 17 জুন। এর আগে 2002 সালে 28তম G8 এর সম্মেলন কিন্তু হয়েছিল কানানাস্কিতে। ঠিক আছে, তখন G8 ছিল, সেটা পরবর্তীতে মানে 2025-এ কিন্তু G7 হচ্ছে। 2002 সালের পর এই কানানাস্কিতে কিন্তু 2025 সালে আয়োজিত হলো G7 সম্মেলন। ঠিক আছে, 2002 সালে G8 ছিল, রাশিয়া বেরিয়ে যাওয়ার পর সেটা G7 হয়ে গেছে। দেখো, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি 51তম G7 সম্মেলন সভাপতিত্ব করেছেন। কানাডায় এই নিয়ে যতবার G7 সম্মেলন হয়েছে তার একটা তালিকা দিয়ে দিয়েছি। কানাডা কিন্তু 2025 সালে এই বছর নিয়ে মোট কিন্তু 7 বার G7 সম্মেলন আয়োজন করেছে। প্রথম কানাডাতে হয়েছিল 1981 সালে অটোয়া মন্টেবেলা এবং অন্টারিও কুবেকে। 1981, 1988, 1995, 2002 এবং তারপরে 2010, 2018 এবং 2025 যেটা কানানাস্কি আলবার্টাতে কিন্তু হয়েছে। এই নিয়ে 7 বার কিন্তু কানাডাতে G7 সম্মেলন হলো এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই 51তম G7 সম্মেলনে কিন্তু সভাপতিত্ব করলেন। এবার আমরা দেখব G7 সম্মেলন কি। G7 হলো বিশ্বের 7খানা ধনী দেশ এবং শিল্পোন্নত দেশের একটি আনুষ্ঠানিক দল। এই দেশগুলির নেতারা বিশ্বব্যাপী অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা এবং সমন্বয় সাধনের জন্য বার্ষিক শীর্ষ সম্মেলনে মিলিত হন। G7 হলো 7খানা সর্বাধিক শিল্পোন্নত গণতান্ত্রিক দেশের আনুষ্ঠানিক গোষ্ঠী যার নিজস্ব কোনো স্থায়ী সচিবালয় নেই। 7টি দেশের গ্রুপ, তাই জন্য G7 7খানা দেশ। এই দেশের নামগুলো কিন্তু একটু মনে রাখবে তোমরা: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই 7খানা দেশ নিয়ে কিন্তু G7 গঠিত এবং এটি অন্তঃসরকারি রাজনৈতিক এবং অর্থনৈতিক ফোরাম। এখানে তোমরা G7 এর দেখতেই পাচ্ছ 7খানা ফ্ল্যাগ রয়েছে। এই 7খানা দেশ নিয়ে G7 গঠিত। এবারে দেখব যে G7 এর সদস্য কিভাবে গঠন হলো এবং G7 কবে গঠিত হয়েছিল। প্রথম G7 গঠিত হয়েছিল 1975 সালে। তখন কিন্তু G7 ছিল না, G6 নাম নিয়ে শুরু হয়েছিল। G6 কেন? তখন 6খানা শিল্পোন্নত দেশ একসাথে মিলে এই সদস্য গঠন করেছিলেন। প্রাথমিকভাবে G7 এর 6টা সদস্য ছিল। ফ্রান্স ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, যুক্তরাজ্য ছিল এবং জার্মানি, জাপান, ইটালি। এই 6টা দেশ কিন্তু ছিল। 1976 সালে কানাডা কিন্তু এর 7ম সদস্য হয়। ঠিক আছে, তখন থেকে এটা G7 নামে পরিচিত হয়েছিল এবং 1997 সালে রাশিয়া এই G7 এ যোগদান করেছিল, তখন G8 হয়ে গেছিল। 1997 সাল থেকে কিন্তু রাশিয়া যোগদান করার পর G8 হয় এবং 2014 সালে রাশিয়া যখন ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়, তা সেই ঘটনার পর থেকে কিন্তু রাশিয়াকে ওই গ্রুপ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। রাশিয়া যখন গ্রুপ থেকে বেরিয়ে যায় তখন সেই G8 আবার G7 এ পরিণত হয়। ইউরোপীয় ইউনিয়ন 1977 সাল থেকে নিয়মিতভাবে G7 সবাই কিন্তু অংশগ্রহণ করে আসছে। দেখো কতগুলো ফ্যাকচুয়াল ডেটা অনুযায়ী কিন্তু সাজানো রয়েছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, এরপরে কিন্তু তোমার এমসিকিউ কোশ্চেন রয়েছে। এবার আমরা দেখছি G7 এর শীর্ষ সম্মেলন সম্পর্কিত বিভিন্ন তথ্য। G7 রাষ্ট্র ও সরকারের প্রধানদের প্রথম শীর্ষ সম্মেলন 1975 সালের ফ্রান্সে রাম্বইলেতে অনুষ্ঠিত হয়েছিল। 1975 সালেই কিন্তু G7 গঠিত হয়েছিল, তখন G6 নাম নিয়ে গঠিত হয়েছিল আর প্রথম সম্মেলন হয়েছিল ফ্রান্সের রাম্বইলেতে। প্রতি বছর G7 এর একটি বার্ষিক শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়। G7 এর শীর্ষ সম্মেলনে প্রত্যেক বছর যে সদস্য দেশগুলি আছে তাদের মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কোথায় হবে? এই 7খানা দেশের মধ্যেই কিন্তু হয়। ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র,
জার্মানি, যুক্তরাজ্য, জাপান, ইটালি, কানাডা, এদের মধ্যেই কিন্তু প্রত্যেক বছর কোথায় হবে সেইটা ঠিক করা হয়। বিগত G7 শীর্ষ সম্মেলন দেখে নাও। G7 শীর্ষ সম্মেলন 2024-এ কিন্তু আয়োজন করেছিল ইটালি, ঠিক আছে। ইটালি, সেটা হয়েছিল 50তম সংস্করণ। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তখন ওই শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন। 2023 সালে জাপানে হয়েছিল কিন্তু G7 এর সম্মেলন, এবং সেটা 49তম G7 সম্মেলন, ঠিক আছে। আর প্রথম হয়েছিল ফ্রান্সের 1975 সালে রামবইলেটে। এবছর আবার 2025 সালে কানাডাতে অনুষ্ঠিত হলো। যেহেতু 2025-এ কানাডাতে অনুষ্ঠিত হয়েছে, তার আগের বছর দুটো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি তোমাদের কোশ্চেন করে আগের বছরেরটাও দিতে পারে, সেই জন্য এখানে কিন্তু বিগত শীর্ষ সম্মেলনগুলো লিখে দিয়েছি। 2024-এ ইটালি এবং 2023-এ জাপান। এবার আমরা দেখছি কোন কোন দেশগুলো আমন্ত্রিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত ছিলেন। ব্রাজিলের লুইস ইনাসিও লুলা দা সিলভাসা রাষ্ট্রপতি, উনি আমন্ত্রিত ছিলেন। এই আমন্ত্রণ কিন্তু করেছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কোনি, ঠিক আছে। অস্ট্রেলিয়ার থেকে এসেছিলেন অ্যান্থনিও অ্যালবাজিস, মেক্সিকোর ক্লাডিয়া সেইনবাম, দক্ষিণ কোরিয়ার লি জে মিয়ং এবং দক্ষিণ আফ্রিকার সিওল রামাফোসা রাষ্ট্রপতি, এনারা প্রত্যেকেই আমন্ত্রিত ছিলেন। মার্ক কোনি প্রত্যেককে আমন্ত্রিত করেছিলেন। এবার আমরা দেখব ভারত এবং G7 এর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ভারত কিন্তু G7 এর সদস্য নয়। যে 7খানা দেশের নাম বললাম সেখানে কিন্তু ভারতের নাম নেই, ভারত G7 এর সদস্য নয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতকে কিন্তু G7 এর আউটরিচ স্টেশনে আমন্ত্রণ জানানো হয়। এবছর যেমন আমন্ত্রণ জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কোনি, কিন্তু প্রত্যেক বছরই যখনই G7 এর সম্মেলন হয় ভারতকে কিন্তু আউটরিচ স্টেশনের জন্য আমন্ত্রণ জানা হয়। এটা এটা আমাদের কাছে একটা গর্বের, এবং এটা প্রমাণ করে যে ভারতের মর্যাদা ক্রমাগত যে প্রভাব বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু প্রমাণ করে। ভারতকে আমন্ত্রণ জানানোর কি কারণ আছে? ভারতকে আমন্ত্রণ জানানোর কারণ হচ্ছে ভারতের বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা। ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, যার জনসংখ্যা 1.4 বিলিয়নেরও বেশি। সেই কারণেই ভারতকে কিন্তু আউটরিচ সেশনের জন্য আমন্ত্রণ জানানো হয় প্রত্যেক বছরই, G7 এর সদস্য না হয়েও। তাহলে বুঝতেই পারছো ভারতের কতটা মর্যাদা বিশ্ব মঞ্চে কিভাবে বৃদ্ধি পেয়েছে। এবং G7 সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক জোসেফ কার্নি নরেন্দ্র মোদীকে G7 সম্মেলনে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা ছবি দেখতে পাচ্ছি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কোনি বসে আলোচনা করছেন। এই G7 সম্মেলনে কিন্তু ভারত এই নিয়ে 12তম অংশগ্রহণ করলেন, মানে ভারত 12 বার এই নিয়ে G7 সম্মেলনে অংশগ্রহণ করেছে। আর টানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই নিয়ে টানা 6 বার G7 সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এটা কিন্তু মনে রেখো, ভারত এই নিয়ে 12 বার অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই ডিউরেশনে কিন্তু 6 বার উনি অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী 2019-এ, 2021-এ, 2022-এ, 2023-এ, 24-এ এবং 25-এ পরপর টানা 6 বার কিন্তু আউটরিচ সেশনে অংশগ্রহণ করেছে। এবার আউটরিচ সেশনটা কি সেটা একটু বলে দিই তোমাদের। G7 দেশগুলো ছাড়াও বাকি যে G7 দেশ রয়েছে তাদের কিন্তু আমন্ত্রণ জানানো হয় এই আউটরিচ মিটিং এর জন্য। এই বিশেষ অধিবেশনটাকে বলা হয় আউটরিচ মিটিং। কানাডা এই বছর আউটরিচ সেশনের জন্য ভারতকে, অস্ট্রেলিয়াকে এবং ইউক্রেনকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে। তাহলে কি মনে রাখার এখানে বিষয় রয়েছে? এখানে মনে রাখার বিষয় প্রধানমন্ত্রী টানা 6 বার কিন্তু G7 এ অংশগ্রহণ করছেন এবং ভারত 12 বার এই নিয়ে অংশগ্রহণ করলো G7 এ। এরপর আমরা MCQ দেখে নেব। তোমাদের কেমন লাগলো এই ডিটেলস ইনফরমেশন, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবে। এরপর আমরা MCQ সেশন শুরু করব। কমেন্টে তোমরা উত্তর জানাবে, তোমাদের জন্য অবশ্য হোমওয়ার্ক রাখবো। আজকের প্রথম MCQ প্রশ্ন, কোন দেশ 2025 সালে G7 শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? এতক্ষণ পর্যন্ত যারা ডিটেলস ক্লাসটি দেখে এসেছো তারা বলে দিতে পারবে এটা সঠিক উত্তর কি হবে। এই বছর 2025 সালে G7 শীর্ষ সম্মেলন আয়োজন করেছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রীর নাম বলো। তোমরা কিন্তু কমেন্টে কানাডার প্রধানমন্ত্রীর নাম বলবে, ঠিক আছে? পরে প্রশ্ন দেখব। G7 শীর্ষ সম্মেলন 2025 তারিখ কোন তারিখ থেকে অনুষ্ঠিত হবে বা কোন তারিখ থেকে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 15 থেকে 17 জুন কিন্তু অনুষ্ঠিত হয়েছে কানাডার কানানাস্কিতে। 3 নম্বর প্রশ্ন, 2025 সালে G7 শীর্ষ সম্মেলন কানাডার কোন প্রদেশে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর
কানানাস্কি, আলবার্টা। তারপরে প্রশ্ন, G7 শীর্ষ সম্মেলন এর কোন সংস্করণ 2025 সালে অনুষ্ঠিত হলো? কোন সংস্করণ? এটি কিন্তু 51তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে, 51, অপশন ডি। 5 নম্বর প্রশ্ন, G7 শীর্ষ সম্মেলন 2025-এ সভাপতিত্ব কে করেছিলেন? তোমরা জানো যেখানে G7 সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানকার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এরা সাধারণত সভাপতিত্ব করেন। এবার যেহেতু কানাডায় হয়েছিল, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এটাকে কিন্তু সভাপতিত্ব করেছেন। পরের প্রশ্ন, 2025 সালে G7 শীর্ষ সম্মেলনে ভারতকে কোন মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়? দেখো 4টে অপশন আছে, বিশেষ ট্রেন্ডিং পার্টনার, নাকি পর্যবেক্ষক দেশ, নাকি সহযোগী দেশ, নাকি আউটরিচ কান্ট্রি। দেখো তোমাদের আগেই বলেছি যে আউটরিচ সেশনে কিন্তু ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিল, ভারত, অস্ট্রেলিয়া এবং ইউক্রেনকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। G7 শীর্ষ সম্মেলন 2025-এ কানাডা কতগুলি দেশকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে? 10টি দেশকে কিন্তু অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। G7-এতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর কি ধরনের ভূমিকা পালন করে? G7-এ ইউরোপীয় ইউনিয়ন, অপশন 3 নম্বর অপশন, আলোচনায় অংশগ্রহণ করে কিন্তু আনুষ্ঠানিকভাবে সদস্য হিসাবে গণ্য হয় না। ঠিক আছে, মনে থাকবে। এক্সট্রা ইনফরমেশন দেখো, ইউরোপীয় ইউনিয়ন হলো ইউরোপের 27টি দেশের একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক ইউনিয়ন। প্রতিষ্ঠা হয়েছিল 1993 সালের 1 নভেম্বর এবং নেদারল্যান্ডসের ম্যানস্টিকে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর রয়েছে ব্রাসেলস, বেলজিয়াম। ঠিক আছে, সদস্য দেশ কিন্তু 27টি। ইউরোপীয় ইউনিয়নের কথা বললাম। এরপর পরের প্রশ্ন চলে আসি, কানাডায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে 2025-এ ভারতের নেতৃত্ব কে দিয়েছেন? সকলের পাড়া প্রশ্ন এটা। ভারত থেকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে প্রধানমন্ত্রী টানা 6 বার কিন্তু G7 সম্মেলনে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী দেখো বলতেই এই প্রশ্নটা চলে এসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সাল পর্যন্ত G7 সম্মেলনে টানা কতবার অংশগ্রহণ করেছেন? বলেই দিলাম তোমাদের, টানা 6 বার কিন্তু অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11 নম্বর প্রশ্ন, G7 সম্মেলনে কারা প্রধানত অংশগ্রহণ করে? G7 এর যেসব দেশগুলো রয়েছে তারা তো প্রধানত অংশগ্রহণ করবেই, সুতরাং G7 এর রাষ্ট্রপ্রধান যারা আছে তারা অংশগ্রহণ করে। ইউরোপীয় কাউন্সিলকেও কিন্তু ডাকা হয়, তাই ইউরোপীয় কাউন্সিলের সভাপতিরাও অংশগ্রহণ করেন এবং ইউরোপীয় কমিশনের সভাপতিরাও অনুষ্ঠান করে। সুতরাং এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে তোমাদের ওপরের সবগুলো। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, 2025 সালে G7 এর সম্মেলনে কোন বার্ষিকী পালিত হচ্ছে? অর্থাৎ 1975 সাল থেকে G7 প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই নিয়ে কততম বার্ষিকী কিন্তু আয়োজিত হলো? 51তম বার্ষিকী আয়োজিত হলো। G7 শীর্ষ সম্মেলন আমরা 2025 দেখলাম, এবার 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আগের বছরেরটাও কিন্তু আমাদের জেনে রাখা দরকার। 2024-এ অনুষ্ঠিত হয়েছিল ইটালির আপুলিয়াতে। ইটালি কতবার G7 শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব ইটালি এই নিয়ে কতবার করেছে? ইটালি এই নিয়ে কিন্তু 7 বার G7 এর শীর্ষ সম্মেলন সভাপতিত্ব করেছে। 2025 সালে ভারত কতবার G7 এ অংশগ্রহণ করেছে? দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু টানা 6 বার অংশগ্রহণ করলো। টোটাল ভারতের ক্ষেত্রে কিন্তু এই নিয়ে 12তম, মানে 12 বার কিন্তু ভারত অংশগ্রহণ করছে। ঠিক আছে, এই 51তম বছরের মধ্যে ভারত কিন্তু 12 বার এই G7 সম্মেলনে কিন্তু অংশগ্রহণ করেছে। G7 কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলো? G7 প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালে, তখন কিন্তু G7 ছিল না, G6 ছিল। ঠিক আছে। রাশিয়া কত সালে G7 এ যোগ দেয়? দেখো এটা কিন্তু অলরেডি আলোচনা করেছি। রাশিয়া G7 এ যোগ দিয়েছিল 1998 সালে এবং তখন G7 থেকে হয়েছিল G8। ঠিক আছে, কিন্তু 2014 সালে যখন রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে ফেলে তখন এই G7 থেকে বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ G8 থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং G8 পুনরায় আবার G7 হয়ে যায়। ঠিক আছে। পরের প্রশ্ন, রাশিয়াকে G7 থেকে কত সালে বহিষ্কার করা হয়েছিল? সেম প্রশ্ন। এবার তোমরা আমাকে এটা উত্তরে কমেন্টে জানাও। আমি যথারীতি এটা বলে দিয়েছি, যদি মন দিয়ে ক্লাসটি শুনে থাকো নিশ্চয়ই আলোচনার মধ্যে উত্তর পেয়ে গেছো। উত্তরে দেখি তো তোমরা কারা কারা গুড লিসেনার্স। জানোই আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, বেশি ভিউয়ার্সও খুবই কম। যারা 2-4 জন দেখো তারা অন্তত কমেন্টে জানিয়ে যাও। অ্যাটলিস্ট তোমাদের পরীক্ষার প্রিপারেশনে কিন্তু এটা যথেষ্ট হেল্পফুল হবে। G7 পুরো এক জায়গায় কমপ্লিট করে দিলাম।
যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।